বন্ধুরা আমি দুপুর চলে আসলাম আজকে মঙ্গলবার। আজকে ছোট্ট একটা রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আজকে থাকছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে দারুণ একটা রেসিপি। হ্যাঁ, পটল চিংড়ি বা চিংড়ি পটলের রেসিপি, তবে কম তেল ঝাল মশলায়। তো বন্ধুরা আমি দুর্জয় রান্না করে ছোট্ট একটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকে রান্না শেয়ার করতে চলে আসলাম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলুন রান্নাটা খুব তাড়াতাড়ি শেয়ার করে নিই। পটল চিংড়ির জন্য আজকে চিংড়ি মাছ কিনেছি 150 গ্রাম, বাড়িতে এসেছিলো। পটল গতকালের ছিল। পছন্দ মতন আলু পটল কেটে নেওয়া হয়েছে সাইজ করে। আর চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি নিজে হাতেই। চিংড়ি মাছ ছাড়ানো তো খুব সোজা। আমি চিংড়ি মাছের সমস্ত খোসাটা ফেলে দিয়ে, আর ওই পিঠে একটা ছোট্ট শিরার মতো থাকে, তো আমি সেটাও ফেলে দিই। তো এইভাবেই প্রত্যেকটা মাছ ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে বাটিতে নুন আর হলুদ মাখিয়ে নেব। আর আজকে ভেবেছিলাম সকালবেলা আলু সেদ্ধ, আলু ভাজা, একটু ডাল, টকের ডাল করব টমেটো দিয়ে। তো বাড়িতে যেহেতু চিংড়ি মাছটা চলে এসছে, আর শাক ছিল গতকাল 10 টাকায় 3 আটি কলমি শাক নিয়েছিলাম, তার একটা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। কলমি শাক করেছিলাম গত ভিডিওতে, মানে গতকালের ভিডিওতে পোস্ত দিয়ে। আজকে আর সেই কলমি শাকই ছিল 1 আটি। তো ওই 1 আটি শাক দিয়ে আজকে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেশ একটু ঝাল ঝাল করে করলাম। আর সাথে ছিল এই পটল পোস্ত বলছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না। তো সমস্ত চিংড়ি মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিলাম। এখানে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত ভালো করে বেটে নেওয়া হয়েছে। আমি তো বাটা মশলাই রান্না করি, খুব একটা গুঁড়ো মশলা ব্যবহার করি না, খুব প্রয়োজন ছাড়া। আর এখানে তেলের মধ্যে প্রথমেই খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আর আলুগুলোকে একটু লাল করে ভাজবো। পটল ভেজে যদি রান্না করা হয় তার স্বাদ কিন্তু বেশ ভালোই আসে। তো আমি একটু লাল লাল করেই ভেজে নেব, ভেজে নিয়ে তারপর বাকি রান্নাটা করব। তো বন্ধুরা গরমের দুপুর, যদিও বা 2-1 দিন বৃষ্টি হয়েছে, আজকে হালকা গরম আছে। আকাশে মেঘলাও দেখছি রয়েছে, কখনো কখনো রোদ উঠছে। তো যাই হোক, এই আবহাওয়ার মধ্যেই আজকে আমি রান্নাঘরে রান্না করলাম পটল চিংড়ি। তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। রান্নাটা খুব তাড়াতাড়ি করেই শেয়ার করছি আপনাদের সঙ্গে কম সময়ের মধ্যে। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। পটল আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে মশলাগুলো যা যা বেটে রেখেছিলাম, আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন, সাথে দেবো নুন হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না বলে, বা গুঁড়োটা ব্যবহার করি না বা বাটা ব্যবহার করি না বলে, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিই। তাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, সমস্ত কিছু ভেজে নিয়ে, মানে সমস্ত চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে মশলাগুলোকে দিয়ে দিলাম। একটু তেল ছাড়লে তারপর ভেজে রাখা পটল আর আলু দিয়ে রান্নাটা করব। তো মাছ সহকারে সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু তেল ছাড়লে তারপর ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো। তো মোটামুটিভাবে দেখুন, এখানে মশলা কষানোর জন্য আমি কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে ফ্লেমটা কম করে দিয়েছিলাম। এতে কি হয়, মশলা খুব ভালো করে কষানো হয়, যেহেতু আমি তেলটা একটু কমই ব্যবহার করি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। তারপর যতটুকু জল দরকার ততটুকু জল দেবো, কারণ ভাজা আছে আলুটা, পটলটা, চিংড়ি মাছটা সবই তো ভাজা রয়েছে, তো বেশি সময় লাগবে না। এই পরিমাণ মতো জল দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেবো। তো একটু ঢাকনা চাপা দিয়ে আর একটু ভালো করে মশলা সহকারে কষিয়ে নিচ্ছি, তাতে খেতে বেশ ভালো লাগবে। আর স্বাদের জন্য অবশ্যই আমি চিনি ব্যবহার করবো। আমি চিনিটা মশলা কষানোর সময় দিতে পারতাম, সেটা আর এখন দিলাম না। আমি জল দেওয়ার পর তারপর চিনিটা দিয়ে দেবো। চিনি দিলে কী হয়, এই সমস্ত রান্নার স্বাদ কিন্তু দারুণ লাগে। মাঝে মধ্যে স্বাদ বদল করতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, আমারও ভীষণ ভালো লাগে। তবে যেহেতু মা অসুস্থ, সেভাবে তো তেল ঝাল মশলা ব্যবহার করা যায় না রান্নাতে। আর সত্যি বলতে আমিও খুব একটা তেল ঝাল মশলা পছন্দ করি না। তাও হয়ে যায়, ধরুন যা রান্না করি সারা সপ্তাহে, তার মধ্যে হয়তো কোনো দিন একটু এদিক ওদিক হলো। তো আজকে যেমন কম তেল ঝাল মশলা দিয়ে হলো, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পটলটা রেডি করে নিলাম। তো বন্ধুরা এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলা, আমি আগেই বলেছি আমি বাটা মশলাটা বেশি ব্যবহার করি, গুঁড়ো মশলাটা পছন্দ করি না খুব একটা, কিন্তু কখনো কখনো ব্যবহার করি। যেমন আজকে যেহেতু কয়েকদিন আগে গুঁড়ো মশলা কেনা হয়েছিল, মানে গরম মশলা বাটা, সেটাই আমি কিছুটা ছিল, সেটা আমি এর মধ্যে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল পটল চিংড়ি, তবে কম তেল ঝাল মশলায়। আমি আমার মতন করে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আপনাদের সকলের সাথে আমার রান্নাঘরে, আমার সাথে। আমি যা প্রত্যেকদিন রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। তো চলুন পরবর্তী যে রান্না সেটা নিয়ে দেখা হচ্ছে আমার রান্নাঘরে আমার সঙ্গে। তো আজকে এটুকুই, টাটা।